রসুল্লাহ মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করলেন হিজরত করার পর। তার মানে বিদায় হজটা তো প্রায় 9 বছর পরের কথা। 9 বছর পরে যে সুদ বন্ধ করা হলো, এই 9 বছর তার মানে আনুষ্ঠানিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সুদের যে ব্যবস্থাটা, এটা যদি কেউ ব্যক্তিগতভাবে চালিয়ে গেছে তাহলে এটা তাকে করা হয় নাই না। আয়াতগুলি যখন নাজেল হওয়া শুরু হয়েছে তখন কিন্তু মোমেনরা কিন্তু সেগুলো প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। মোমেনদের মধ্যে এটা কার্যকারিতা শুরু হয়েছে। একটা হলো রাষ্ট্রীয় ফরমান, নবী করিম ইসলাম যে রাষ্ট্রীয় ফরমান। এবং বুঝতে হবে বিদায় হজের ভাষণ মানেই কিন্তু আজকের মতো হজ না, কিন্তু সেই ঐতিহাসিক সেই মহা সম্মেলন, জাতির প্রধান নির্বাহী তিনি ইশতেহার ঘোষণা করছেন জাতির উদ্দেশ্যে, খেলাখেলি নয়। তো কাজেই সেটা কার্যকরী হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে। তার আগের গৃহীত পদক্ষেপগুলি কিন্তু বুঝতে হবে। তো আমার কথা হচ্ছে যে এখানে যে দেখেন, মানে প্রথমে হলো একটা নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা, সিকিউরিটি সিস্টেম কায়েম করা, জনগণের মধ্যে জনগণ যেন দরজা খুলে ঘুমাতে পারে, জনগণ মাথার নিচে বালিশের নিচে স্বর্ণের মানে স্বর্ণের থলে স্বর্ণের গহনা নিয়ে থাকবে। একটা মেয়ে মানুষ স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় রাস্তা হেঁটে যাবে, কোনো কিছু হারানোর ভয় নাই। একজন মানুষ যখন একজন থেকে টাকা ধার নেবে, তাকে ফেরত দেবে, টাকা মেরে যাওয়ার কোনো সিস্টেম নেই। আদালতের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি মুক্ত হবে, শাসন ব্যবস্থায় আল্লাহর হুকুমত কায়েম হবে, বিচার ব্যবস্থার মধ্যে আল্লাহর দেওয়া বিধান কার্যকরী হবে। তো যখন এই সমস্ত ফ্যাক্টরগুলি এট এ টাইম ফাংশনিং করা শুরু করবে, হ্যাঁ, অ্যাক্টিভ হওয়া শুরু করবে, তখন অর্থনৈতিক সুফল পাওয়া শুরু করবে আপনাদের। আপনি হুট করে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো সুদ এখানে বন্ধ হবে না। তো আমি মূল পয়েন্টে আসি। তাহলে ইসলামের অর্থনীতির মূল বুনিয়াদ মানুষের তৈরি অর্থনীতি আর আল্লাহর দেওয়া অর্থনীতি, বেসিক নীতি কিন্তু সেটা হচ্ছে, দেখেন, আল্লাহর দেওয়া অর্থনীতির মূল নীতি হলো এই অর্থ দ্রুত থেকে দ্রুত সঞ্চালিত হবে। যেমন এক বালতি পানি যদি আপনি জমা করে রাখেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, পানি কিন্তু দূষিত হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, পানি কিন্তু শ্যাওলা পড়বে, আশেপাশে বালতির চতুর্দিকে কিন্তু শুষ্কই থাকবে। কিন্তু আপনি যখন পানিটা ঢেলে দিবেন, তখন কিন্তু গর্তগুলি ওই পানি তার আপন গতিতেই পূরণ করে নেবে। অর্থকে যদি আপনি মুক্ত করে দেন, এটা হলো মুক্ত অর্থনীতি। এখন বর্তমান যে মুক্ত বাজার, এটা কিন্তু একটা বিরাট ফাঁকিবাজ, কিন্তু এই কথাটার মধ্যে আছে ফাঁকিবাজি, হ্যাঁ, ওপেন মার্কেট পলিসি। এটা কিন্তু ইহুদিদের একটা মাস্টার প্ল্যানের অংশ, কথাবার্তা। কিন্তু ইসলামের যে মুক্ত অর্থনীতি, ওটা না, কিন্তু ব্যাপার এখানে কিন্তু মিক্সটা পড়লে চলবে না। মুক্ত অর্থনীতি হচ্ছে অর্থনীতিকে তার আপন গতির মধ্যে ছেড়ে দেওয়া। সেটা হলো আপনি খেলাফতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরাসরি কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। এটা কিন্তু আমি আমার বইতে প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, করতে পারেন, রাষ্ট্রের সুযোগ সুবিধা মোতাবেক কোনো ব্যবসা ওনারা রাষ্ট্রের সুবিধা কাজে লাগাইতে পারেন। এ ধরনের কোনো বড় ধরনের বিজনেস তারা করতে পারবেন না। তারা যদি করেন, তারা রাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তারা করতে পারেন। এটা হলো কথাটা। তো কথা হচ্ছে এই, সুদ কি হবে? সুদী অর্থনীতির মূল সমস্যাটা হচ্ছে এটা সম্পদ যার আছে তাকে আরো সম্পদশালী করে তুলছে, যার নাই তাকে আরো বঞ্চিত করে তুলছে। এটা হলো সুদের সমস্যাটা। আপনি টোটাল সমগ্র বিশ্বের সম্পদ কিন্তু লিমিটেড, আনলিমিটেড না। আপনার এই 800 কোটি মানুষের এই পানি সম্পদ, তৈল সম্পদ, অর্থাৎ কৃষি সম্পদ, ক্ষেত খামার যা বলেন, বা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যা কিছু আছে দুনিয়ার মধ্যে আর কি, সম্পদ আল্লাহ সৃষ্টি করেছেন। তো এগুলি কিন্তু লিমিটেড, নট আনলিমিটেড, লিমিটেড। দেখুন, এটা কিন্তু একটা মিজান, একটা পাল্লায়, একটা ব্যালেন্সড আকারে কিন্তু আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন এই মানুষের। এখন এগুলা যদি শোষণ করা হয়, ড্রেইনড আউট করা হয়, সাপটে এনে এই সুদভিত্তিক অর্থনীতি যদি পুরো পৃথিবীতে কায়েম হয়, তাহলে সমগ্র পৃথিবীর কয়েকটা রাষ্ট্র উপকৃত হবে, আর বাকি রাষ্ট্রগুলি তাদের উপর নির্ভরশীল হবে। এটা বলা হয় অর্থনৈতিক গোলামি, যাকে বলা হয় স্লেভারি। এটা কিন্তু এক ধরনের অর্থনৈতিক গোলামি। আর এই সুদভিত্তিক অর্থনীতি যদি এটা রাষ্ট্রে কায়েম হয়, সে রাষ্ট্রের মধ্যে এই একই ফল হবে, অর্থাৎ কিছু লোক অসম্ভব অকল্পনীয় টাকার মালিক হয়ে যাবে, আর অধিকাংশ লোক বঞ্চিত হবে। এটা কিন্তু সুদী অর্থনীতির কারণে। আচ্ছা, তাহলে এখন ইসলামী অর্থনীতির মধ্যে এর বিকল্প কি? ইসলামী অর্থনীতির বিকল্প হলো, সুদ যখন হারাম করে দেওয়া হবে, তখন লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে উন্মুক্ত ব্যবসায়ের পরিবেশ সৃষ্টি করা হবে। কোনো ব্যবসায়ী তার প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না, কারণ শাসন ব্যবস্থা হলো ন্যায়ভিত্তিক। সে কারণে কোনো অর্থ বিনিয়োগকারী, অর্থ লগ্নিকারী কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি
তার অর্থকে অহেতুক অকারণে অনর্থক তসরুপ করার কোনো ভয় থাকবে না। ফলে মানুষ অর্থ ইচ্ছা করেও জমা রাখবে না। এখন মানুষের অর্থ জমা করার একটা প্রবণতার অন্যতম কারণ, আমার পুঁজি হারিয়ে যেতে পারে, আমার পুঁজি বেড়ে দিতে পারে, আমার পুঁজি গায়েব হয়ে যেতে পারে, আমার পুঁজি লস হয়ে যেতে পারে। এই জন্য পুঁজির গ্যারান্টির স্বরূপ তারা ব্যাংকে জমা করে। এইভাবে জমা করতে করতে পুরো ব্যাংক ব্যবস্থাটা হয়ে গেছে জমা করার একটা মারাত্মক খারাপ দিক। শরীরে যদি অতিমাত্রায় মেদ চর্বি জমে, তখন ডাক্তাররা নানানভাবে পরামর্শ দেয় যেন এগুলো বের করা হয়, এক্সারসাইজ করতে বলা হয় যেন ঘাম বের হয়, চর্বি ফ্যাট গলার জন্য, নাহলে আপনার আর্টারি এবং ভেইনগুলি ব্লক হয়ে যাবে, আপনি মারা যাবেন। ঠিক এক্স্যাক্টলি তাই আপনার এই প্রবাহ, অর্থনীতি এটা প্রবাহের মতো, পানি প্রবাহের মতো। এটা যদি আপনি উন্মুক্ত করে দিতে পারেন, ওপেন করে দিতে পারেন সবার জন্য, এটা ঘুরবে প্রচণ্ড গতিতে। যদি ঘূর্ণায়মান হয়, প্রচণ্ড গতিতে যদি এটা মানে সার্কুলেশন সিস্টেম থাকে, তাহলে উপকৃত করেই যাবে জাতিকে, ওই যে বালতির পানির মতো উপকৃত করে যাবে। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা এখানে আপনি বললেন যে কোরআনে আপনারা কিভাবে কায়েম করবেন। আমরা কিভাবে কায়েম করার মধ্যে সর্বপ্রথম জনগণের মনস্তত্ত্ব, মানসিকতা, মানসিক পরিবর্তন। জনগণকে এই ইমানটাই, বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর দেওয়া ব্যবস্থার মধ্যে শান্তি আছে, কল্যাণ আছে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম মোতাবেক একটা বিচার ব্যবস্থা, আল্লাহর হুকুম মোতাবেক একটা শাসন ব্যবস্থা, আল্লাহর হুকুম মোতাবেক একটা নিরাপত্তা ব্যবস্থা। এরপরে আসতেছে একটার পর একটা, যখন ব্যবসা বাণিজ্যের আপনার উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন সুদের আর কোনো প্রয়োজন এখানে থাকবে না, মধ্যস্বত্বভোগী কোনো সিন্ডিকেট থাকবে না। যারা উৎপাদন করছেন, উৎপাদনকারী পক্ষ যেমন কৃষক, এনারা উৎপাদন করছেন, এনারা যখন সার পাবেন, বীজ পাবেন এবং তাদের উৎপাদিত পণ্য যখন মাঝখানে সিন্ডিকেটের কবলে পড়বে না, সরাসরি ভোক্তার কাছে চলে যাবে। এবং রাষ্ট্র কর্তৃক এমন গৃহীত পদক্ষেপ থাকবে, রাষ্ট্র এমন পদক্ষেপ করবে, তাদের এই উৎপাদিত পণ্য নষ্ট হবে না, বাজার দর হারাবে না, কৃষক দেউলিয়া হবে না। এই ধরনের নানাবিধ প্রকল্প যখন গ্রহণ করা হবে, তখন এমন মার্জিনে মানুষ প্রফিট করবে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বিদেশে পাচার করার তো প্রশ্নই আসে না, কারণ ওই যে চুরি করলে তার হাত কেটে দেওয়ার বিধান, কে কার হাত কাটার, যত বড় হাজার হাজার কোটি টাকার মালিক আজকে পাচার করে নিয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে ন্যায় বিচার, কিন্তু বিচার বিভাগ কিন্তু এর সঙ্গে রিলেটেড। তো আমি এই কথাটা শেষ করে দিচ্ছি যে আপনি বললেন যে অর্থনীতি আপনি কিভাবে কায়েম করবেন। খুব সিম্পল, আমরা অর্থনীতির মূল বুনিয়াদি নীতিটাকে পরিবর্তন করে দেব। মূল নীতি আমি আবার বলছি, বেসিক প্রিন্সিপাল যেটা বলা হয়, মূল নীতি, সেটা কি? অর্থ কোনোভাবেই আমরা জমা রাখতে দেব না, জমা করতে দেব না। অতি পুঁজি জমাকারী যে প্রতিষ্ঠানগুলি, সে ধরনের কোনো সুযোগ থাকবে না। এবং এখানে যে সমাজতন্ত্রের অর্থনীতির মতো রাষ্ট্রের গুটি গুটি কয়েক ব্যক্তি জনগণের সম্পদ জমা করে জনগণকে প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান দিচ্ছে, আমরা সে নীতি আবার করবো না। কারণ ব্যক্তি উদ্যোগ, আল্লাহ তাআলা ব্যক্তিকে অনুপ্রাণিত করেছেন। ব্যক্তির নফস যে কথাটা অস্বীকার করতে পারবেন না, ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করা হবে। মানে প্রাইভেট বা পার্সোনাল এন্টারপ্রিনিয়র বা এন্টারপ্রাইজ যাকে বলা হয়, ব্যক্তি উদ্যোগ, ব্যক্তির যে উদ্যমতা, এটাকে আমরা অনুপ্রাণিত করব, এটাকে আমরা হেল্প করব। লালফিতার দৌরাত্ম্য এগুলি থাকবে না। তারপরে হলো আমলাতান্ত্রিক জটিলতা, এগুলি বন্ধ করতে হবে। মানে সংক্ষিপ্ত সময় ডিসিশন নিতে পারবে, এই যে ব্যাপারগুলি। তা এই জন্যে কথা হচ্ছে যে যখন আপনি ব্যক্তি উদ্যোগকে, ব্যক্তিকে তার যত কর্ম উদ্দীপনা সে কাজে লাগাতে পারবে। সমাজতন্ত্র কিন্তু এখানে ভুল করেছে। সমাজতন্ত্র ওই যখনই সমস্ত কিছু রাষ্ট্রের কন্ট্রোলে নিয়ে গেল, তখন আর ব্যক্তি উদ্যমতা হারিয়ে গেল, যে কারণে সমাজতান্ত্রিক অর্থনীতি পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতির কাছে মার খেয়েছে, যেটা কিন্তু আপনারা জানেন। তো ইসলাম ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, ব্যক্তির পুঁজিকে নিরাপত্তা দান করেছে, নানানভাবে ব্যক্তিকে প্রমোট করেছে। আরেকদিকে অর্থনীতিকে এক জায়গায় কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ রাখা হয়নি। আরেকদিকে অন্যদিকে জনগণকে নানানভাবে ব্যয় করতে উৎসাহিত। আমি একটা আয়াতও পাই নাই জমা করে রাখো, আমি আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে দিলে উপকৃত হব। যদি একটা আয়াত পেয়েছি, সেখানে আল্লাহ বলেছেন তুমি একেবারেই প্রসারিত করে দিও না, আবার বগলের মধ্যে সংকুচিত করো না। অর্থাৎ দান করতে করতে, দানের বেলায় দান করতে করতে দিয়ে ফকির হইয়া তুমি নিজে ভিক্ষা করতেছ, এরকম অবস্থা হওয়ার দরকার নাই।
তা আল্লাহ বলছেন কি দান করবা, তোমার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সব দান করে দাও। দেখেন, তা কাজেই এখানে কিন্তু ইসলাম ওই ভারসাম্যের মধ্যে আসতেছে, ওই ওয়াসাতা বা ব্যালেন্স এ কথাটার মধ্যে আসতেছে, ভারসাম্য। আপনাকে ভিক্ষুকও করার দরকার নাই, অন্যের কাছে ভিক্ষা চাওয়ার কোনো সিস্টেম নাই, আবার আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন এরকম কোনো সিস্টেম নাই। হ্যাঁ, একজন আপনার হাজার হাজার কোটি টাকা, শত শত বাড়ি, বিদেশে টাকা, ব্যাংকে কত টাকা আছে খবর নাই, আর এখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এমন অবিচার ইসলামের মধ্যে হবে না। তো এইটা হলো কথাটা। অর্থনীতির ক্ষেত্রে বলতে গেলে আমি আবার বলছি, আমাদের অর্থনীতির মূল বুনিয়াদি বেসিক নীতি হবে অর্থকে আমরা জমা করতে দেব না, অর্থ দ্রুত সঞ্চালিত হবে সমাজের মধ্যে, মুক্ত অর্থনীতি। 2, যারা ব্যক্তি উদ্যোক্তা তাদেরকে অনুপ্রাণিত করা হবে, উৎসাহিত করা হবে, তাদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা হবে। 3, রাষ্ট্রের ন্যায় বিচার, আল্লাহর কোরআনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 4, একটা মানে শাসন ব্যবস্থা হবে আল্লাহর কাছে জবাবদিহিতামূলক, একটা নিরাপত্তা ব্যবস্থা। এই সমগ্র সিস্টেম ব্যবস্থা মিলিয়ে একটা ব্যবস্থা কায়েম হবে, তখন অর্থ ব্যবস্থার একটা ফল পাবেন, একটা রেজাল্ট পাবেন। এই হচ্ছে কথা। আর আমি তো বললামই, আল্লাহ মোমেনদেরকে ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো, এইভাবে যখন ব্যয় করতে বলা হবে, আপনি দেখেন একটা আশ্চর্য ব্যাপার। পবিত্র কোরআনের আয়াতগুলি যখন আমি দেখি, একটা আয়াতের মধ্যে বলা আছে, যদি কেউ কারো স্ত্রীকে, কোনো স্ত্রীকে তার পিঠ দেখে বলে যে তোমার পিঠ আমার মার মতো, মানে মায়ের সঙ্গে বউরে যদি তুলনা করে, এখানেও কাপ্পারা দিতে বলা হয়েছে। দেখেন, মানে ব্যয় করার কথা, কসম খাইলে আল্লাহর নামে ব্যয় করতে বলা হয়েছে। তাহলে ব্যয় করলে কি অন্যজন উপকৃত হবে? আপনি দেখেন, আপনি রোজা রাখতে পারেন না, আপনি রোজা রাখতে পারেন না, কোনো কারণে আপনি অসুস্থ, তখন কিন্তু বলা হয়েছে রোজা রাখতে পারো না, ফিদিয়া দাও, 2 বেলা খাও একজন মিসকিনকে। এরপরে যারা সম রাখে তাদেরকে আবার আপনার হলো ফেতরা দিতে বলা হয়েছে। আপনি এইভাবে হিসাব করতে গেলে সাংঘাতিক ব্যাপার। আপনি ইসলামী অর্থনীতির এই হচ্ছে মেইন ব্যাপার। যখন বিভিন্নভাবে রাষ্ট্রের খলিফা ওনার নির্বাহী ক্ষমতা বলে, আল্লাহর মূল নীতিগুলিকে ভিত্তি রেখে তিনি আরও অন্যান্য মানে ট্যাক্সের ব্যবস্থাও কিন্তু কায়েম করতে পারেন, সে নজিরও কিন্তু খোলাফায়ে রাশেদুনের আছে। কিন্তু জুলুম মানে করা যাবে না, মানুষের যার সাধ্য নাই তার কিন্তু না, তাকে দিতে হবে। কিন্তু এখানে তো এখন পুঁজিবাদী অর্থনীতি, যে গরিব রিক্সাওয়ালা তার থেকেও ট্যাক্স নেওয়া হচ্ছে, নানানভাবে ট্যাক্স নেওয়া হচ্ছে। ইসলামের কিন্তু এ ধরনের নীতি নাই। আপনি 2টি খাত যদি নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন আপনার সরকারি কর্মচারীদের বেতন একটা, আর হলো উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে আনা ঋণের সুদের টাকা, সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়া লাগতেছে, হাজার হাজার কোটি টাকা সরকারি কর্মচারী বেতন। এই 2টি খাত আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এটা একেবারে এমন একটা পর্যায়ে চলে আসবে, একেবারে ন্যূনতম পর্যায়ে, আর সুদের তো কোনো প্রশ্নই আসে না। আমরা যদি একটা স্বাধীন শক্তিশালী অর্থনৈতিক কাঠামো দাঁড় করাতে পারি, তাহলে বৈদেশিক শক্তি আমাদের শর্ত মোতাবেক ওরা আমাদের সাথে বিজনেস করবে, ব্যবসা করবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমাদের আমদানি রপ্তানি এখন আমাদের হলো, বাংলাদেশের হলো আমদানি নির্ভর, প্রায় 85% আমদানি। ইনশাল্লাহ আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা করব রপ্তানি নির্ভর, রপ্তানি নির্ভর, আমরা আমদানি নির্ভর করব না। এখন তো ডলার সাম্রাজ্যের কাছে আমরা এখন গোলাম, আমরা ডলারের কাছে গোলাম। কেমনে গোলাম সেটা আরেক অন্য একদিন আলোচনা হবে। তো কাজেই আমার কথা হচ্ছে এই যে ইসলামী অর্থনীতি একটা দিক নয়। আমি শুরুতেই বলেছিলাম মেডিকেল সায়েন্সের একটা কথা, মানুষের বডির অন্তত বেসিক 11টা সিস্টেম কার্যকরী করে মিলে সুস্থ একটা বডি, ঠিক তেমনি আল্লাহ দেওয়া দিন রাষ্ট্র ব্যবস্থা অনেকগুলো সিস্টেম একত্রিত করে ফাংশনিং করলে দেন এটার ফলাফল আপনি পাবেন। মধ্যখানে হুট করি অর্থ ব্যবস্থার আপনি কায়েম করতে পারবেন না। সুদের বিরুদ্ধে ওয়াজে মসজিদে ওয়াজ করে কোনো সুদ বন্ধ হবে না। আগে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আল্লাহর হুকুম মানবেন, একটা বিচার ব্যবস্থা কায়েম হবে, ন্যায় ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক একটা মানে খেলাফতের মতো খলিফাদের মতো চরিত্র সম্পন্ন একটা শাসক শ্রেণী তৈরি হবে, একটা বাহিনী তৈরি হবে মোমেন উম্মতে মোহাম্মদী, তারা জান মাল দিবে, তারা চাঁদাবাজি অর্থ পাচার দলীয় পোস্ট পাইলেই সম্পদ লুণ্ঠন ইম্পসিবল। তারা জানমাল দিয়ে রাষ্ট্রের সেবা করবে, খেদমত করবে, যেটা এখন হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে খালি কর্মচারীদের প্রতিপালন করতে গিয়ে। তো এই নানাবিধ কারণে, তাছাড়া ওই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর উপরে ওদের থেকে ঋণ আনে, সেই অপ্রয়োজনীয় অনর্থক মেগা প্রজেক্ট
যেটা জাতির সার্বিক কল্যাণে কাজে লাগবে না। এনারা ব্যাখ্যা দেন দীর্ঘমেয়াদী ফল আসবে, 100 বছর পরে ফল আসবে। এগুলো প্রতারণা, ধোঁকা, ইম্পসিবল। আপনার হাজার হাজার কোটি ডলার ব্যয় করে এই মেগা প্রজেক্ট করছেন কি জন্য? এগুলো আমরা মনে করি দুর্নীতি করার, টাকা বাগিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া। কেন আমি জাতির মাথা বন্ধক রেখে মেগা প্রজেক্ট করতে যাব, কি দরকার? তো কাজেই এটা হলো আমার কথাটা, যে আমাদের প্রস্তাবিত অর্থ ব্যবস্থার এই হচ্ছে মূল নীতি, বুনিয়াদী নীতি। জি।